তো আমরা দেখলাম পূর্বের ভিডিওতে যেগুলো ক্লাসিক্যাল থিওরি যে জিনিসগুলো দেখাইতে পারেনি, তো তাদের মধ্যে সিলেবাসে আমাদের রয়েছে ফটো ইলেকট্রিক এফেক্ট। তো আমরা ফটো ইলেকট্রিক এফেক্টও দেখব যে কোন কোন জিনিসগুলো ক্লাসিক্যাল থিওরি দেখাইতে পারেনি। তো তার জন্য আমরা একটা বেসিক একটা সেট আপ করেছি, মানে আমরা কিন্তু কমপ্লিকেটেড যে সেট আপগুলো সেটা যাচ্ছি না। আর বেসিক সেট আপ যেখানে আমাদের একটা মেটাল রয়েছে, অ্যানোড মেটাল, যার উপরে লাইটটা পড়বে, এবং এটা হচ্ছে ক্যাথোড, মানে এখানে আমরা ইলেকট্রনগুলো কালেক্ট করব। এখানে একটা ভোল্টেজ দিয়েছি আমরা, আর এটা হচ্ছে রিওস্ট্যাট মানে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। তো আমরা এখানে মানটা চেঞ্জ করে 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 আমরা কি করব না রেজিস্ট্যান্সকে ভ্যারি করব, এবং রেজিস্ট্যান্সকে ভ্যারি করে করে আমরা ভোল্টেজকে ভ্যারি করতে পারবো। তো যদি আমরা দেখি তো দেখবো এই অংশটা কিন্তু নেগেটিভ ভোল্টেজের সঙ্গে জড়িত, এবং এটা কিন্তু পজিটিভ ভোল্টেজের সঙ্গে জড়িত। তো এটা আমরা দেখেছি, সেটা থেকে দেখতে পাচ্ছি আমরা। তো ফটো ইলেকট্রিক জিনিস ব্যাপারটা আসার আগে মানেটা কি বুঝতে হবে, যে ফটো ইলেকট্রিক মানে হচ্ছে যে যদি কোনো লাইট একটা মেটালের উপরে এসে পড়ে, তাহলে ওই মেটাল থেকে কিন্তু ইলেকট্রন নিঃসৃত হয়। তো এই যে ঘটনাকে বলবো আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট। কি হলো? ফটো ইলেকট্রিক এফেক্ট। হ্যাঁ, এবার এনার্জি ম্যাটার করে, যে আমরা যে লাইটটা দিলাম সেই লাইটের তো এমন একটা থাকতে হবে এনার্জি, যে এনার্জিটা কিন্তু ওই ইলেকট্রনকে বের করতে পারে। তাহলে এই যে ঘটনা, মেনলি এই যে ঘটনা, যে লাইটটা এসে পড়লো একটা মেটালের উপরে এবং সেকেন্ড থেকে আমাদের ইলেকট্রন নিঃসৃত হলো, তো এই ঘটনাকে মেনলি আমরা বলবো ফটো ইলেকট্রিক এফেক্ট। তো এটা হচ্ছে আমার বেসিক সেট আপ ফটো ইলেকট্রিক এফেক্ট বোঝার জন্য। তাহলে কি দেখছি, এটা একটা ইভাকুয়েটেড চেম্বার, কিন্তু ইভাকুয়েটেড চেম্বার। তো এখানে একটা লাইট এসে পড়ছে, এবং এটা হচ্ছে আমার একটা মেটাল, অ্যানোড একটা মেটাল ধরেছি আমরা, যেখান থেকে আমার ইলেকট্রনগুলো বেরোবে লাইটটা এসে পড়বার পরে। তো যদি আমরা এই এক্সপেরিমেন্টাল যদি অবজারভেশনগুলো দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো, যদি আমরা এক্সপেরিমেন্টাল অবজারভেশন দেখি তো আমরা দেখতে পাবো না এখান থেকে যে ইলেকট্রনটা বেরোবে, তো প্রথমত আগে আমরা দেখা যায় যে এখান থেকে ইলেকট্রনটা বেরোচ্ছে, এবং এটা আমরা দেখতে পাচ্ছি এই সেটআপ থেকে যে এটা কিন্তু নেগেটিভে আছে। তার মানে ইলেকট্রনগুলো কিন্তু এখানে একটা বাধা পাবে, যেটাকে আমরা বলছি রিটার্ডেশন, একটা বাধা পাবে এখানে। কারণ ইলেকট্রন মানে নেগেটিভ, আবার এখানে নেগেটিভ পটেনশিয়াল আছে, তা দুটো নেগেটিভ মিলে একটা বিকর্ষণ বল কাজ করবে। কিন্তু যে সমস্ত ইলেকট্রনের শক্তি থাকবে ম্যাক্সিমাম, সে কিন্তু এই বাধাটিকে ক্রস করে চলে আসতে পারবে, যদি শক্তি তার সেরকম থাকে। এই বাধা থাকা সত্ত্বেও সে কিন্তু বাধাকে অতিক্রান্ত করে আমার সার্কিটের মধ্যে ইলেকট্রন ছুটবে, এবং এখানে একটা আমরা কিন্তু কারেন্ট পাবো এখানে একটা। তো এবার যদি আমরা দেখি যে দেখা যাক এখানে ইলেকট্রনগুলো তো আসছে, আর আমিও কি করছি না এখানে কি করছি ভোল্টেজটাও বাড়াচ্ছি। এটা কি ভোল্টেজ না নেগেটিভ ভোল্টেজ, নেগেটিভ ভোল্টেজটাও আমি বাড়াচ্ছি এই দিকটায়। তো একটা সময় দেখবো কি যে একটা নির্দিষ্ট নেগেটিভ ভোল্টেজের মানে এই ইলেকট্রনগুলো সব থেকে বেশি বাধা হবে, এবং ইলেকট্রনগুলো আর এখানে আসতে পারবে না। ইলেকট্রন যত শক্তি লাগাক আর ম্যাক্সিমাম শক্তি লাগাক না কেন, কিন্তু একটা নির্দিষ্ট মানে ইলেকট্রনটা কিন্তু আর এখানে আসতে পারবে না। তাহলে ওই যে মানে পোটেনশিয়ালের যে ভোল্টেজের যে নেগেটিভ যে ম্যাক্সিমাম মানটা, যে মানের জন্য ইলেকট্রনটা সর্বোচ্চ শক্তি করবার ফলেও কিন্তু আসতে পারেনি, ওই নেগেটিভ মান, ওই যে পোটেনশিয়ালের বা ওই যে ভোল্টেজের নেগেটিভ মানকে আমরা বলবো নিবৃত্তি বিভব, বা ওটাকে বলছে স্টপিং পোটেনশিয়াল। তাহলে আমরা কি দেখব যে ম্যাক্সিমাম যে কাইনেটিক এনার্জিটা ওই ইলেকট্রনের, সেটা কার সঙ্গে সমান করব আমরা নিবৃত্তি বিভবের সঙ্গে সমান করব। তাহলে আমরা এনার্জি কি লিখবো, EV0 সমান কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কেন নিলে বোঝা গেল, কারণ ম্যাক্সিমামটা আমরা দেখবো যে সে ম্যাক্সিমাম এফোর্ট লাগানোর পরেও কিন্তু ওই নির্দিষ্ট একটা মানে নেগেটিভ পটেনশিয়ালের মানে সে কিন্তু আর কিন্তু এই কালেক্টর বা ক্যাথোডে কিন্তু আসতে পারছে না, আমরা কারেন্টও পাচ্ছি না ওই নির্দিষ্ট মানে। তো এটাকেই বলবো আমরা স্টপিং পটেনশিয়াল। আচ্ছা, এবার আমরা এক্সপেরিমেন্টাল জিনিসগুলো দেখি কি কি আমরা পাচ্ছি। তো আমরা এক নম্বর জিনিস পাবো, যদি আমরা দেখি আমরা দেখতে পাবো এই যে আমাদের যে কাইনেটিক যে এনার্জি, মানে এই যে ইলেকট্রন তো বেরোচ্ছে, তো ইলেকট্রনের কাইনেটিক এনার্জি রয়েছে, সেই এনার্জি কিন্তু না, প্রথমে আমি বলে রাখি, আমার প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে দেখবো যে এই যে প্রসেস সেটা কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস।
প্রসেস ইনস্ট্যান্ট মানে তৎক্ষণাৎ হবে, মানে এমন না যে লাইট পড়লো তারপরে একটু অন্য সময় পরে ইলেকট্রন বেরোবে, না, লাইট পড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন বেরোবে যদি লাইটে সেরকম শক্তি থাকে তো। কিন্তু এটা কিন্তু আমাদের ক্লাসিক্যাল থিওরি ব্যাখ্যা দিতে পারেনি। ক্লাসিক্যাল থিওরির মধ্যে কি লাইটটা তো একটা ওয়েভ, তো ওই একটা ওয়েভ ফ্রন্ট আমার লাইট মেটালের উপর পড়ছে, তো ওই ওয়েভটা যখন মেটালের উপরে পড়বে তখন একটু সময় লাগবে, কিন্তু দেখা যাচ্ছে যে 10 টু দি পাওয়ার মাইনাস সেকেন্ড লাগে ওই ইলেকট্রনকে বেরানোর জন্য। ফলে এটাও কিন্তু ক্লাসিক্যাল থিওরি ব্যাখ্যা দিতে পারেনি যে কেন এই প্রসেসটা ইনস্ট্যান্টেনিয়াস হচ্ছে। 2 নম্বর কি, আমার এই যে ম্যাক্সিমাম যে কাইনেটিক এনার্জি সেটা কিন্তু ডিপেন্ড করে না ওই মানে ইন্টেন্সিটির উপরে। লাইট বেশি ব্রাইটনেসের আসুক কিংবা কম ব্রাইটনেসের আসুক, সেটা কিন্তু ওই ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে না। ইলেকট্রনের কাইনেটিক এনার্জি এটা হাইলাইট পয়েন্ট, যে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কিন্তু আমার ওই ইনসিডেন্ট যে লাইট পড়ছে তার কিন্তু ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে না। Does not depend on intensity. তাহলে আমরা দেখলাম যে ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করছে না, এটা শুধুমাত্র ডিপেন্ড করে, যেটা দেখবো আমরা সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির উপরে। মানে এই যে কাইনেটিক এনার্জি সেটা কিন্তু ডিপেন্ড শুধু ফ্রিকোয়েন্সির উপরে, এবং এটাও আমরা দেখবো এই যে আমাদের স্টপিং পোটেনশিয়ালের মান সেটাও কিন্তু আমরা দেখবো যে ওটা কিন্তু কোনো রকমের ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করবে না, শুধু ডিপেন্ড করবে আমাদের ফ্রিকোয়েন্সির উপরে। তো এটাও কিন্তু বিজ্ঞানীরা চমকে দিয়েছিল, যারা যখন ক্লাসিক্যাল থিওরি দিয়ে আমরা ব্যাখ্যা করতে যাচ্ছিলাম তখন কিন্তু এর কোনো জিনিসই আমরা মেলাতে পারছিলাম না। কারণ ক্লাসিক্যাল থিওরির মধ্যে আমরা কি জানি, ক্লাসিক্যাল থিওরির মধ্যে আমরা জানি যদি বেশি ব্রাইটনেসের আলো আমরা ফেলাই তাহলে তো তার শক্তি তো বাড়বে, যে ইলেকট্রনগুলো তার তো এনার্জি তো বাড়বে, বা আমরা যদি বেশি যদি ফেলাই তার তো এটা তো আমাদের বাড়বে। কারণ বেশি ফেলাটা মানে কি, বেশি ব্রাইটনেস ফেলাটা মানে কি, যে বেশি মানে ইলেকট্রন খুব সহজে বেরোবে, এবং ইলেকট্রন খুব সহজে বেরোনোর ফলে ইলেকট্রন শক্তিও বেশি থাকবে, ফলে ইলেকট্রনগুলো খুব সহজে পৌঁছাবে, এবং আমাকে তাহলে ইলেকট্রনকে আটকানোর জন্য এই ভি এর মানটাও বাড়াতে হবে। কিন্তু আমরা দেখি যে এটা হয় না, ইন্টেন্সিটির উপরে ডিপেন্ডই করে না, ভিও ডিপেন্ড করে না, এবং আমাদের এই যে এনার্জি সেটাও ডিপেন্ড করে না, শুধুমাত্র ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে ফটো কারেন্ট শুধু ডিপেন্ড করবে ইন্টেন্সিটির উপরে। তো এই জিনিসগুলো কিন্তু ক্লাসিক্যাল থিওরি দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারিনি। তো আইনস্টাইন পরবর্তীকালে আমাদের তো এই কোয়ান্টাম থিওরি লাগিয়ে কিন্তু জিনিসগুলো ব্যাখ্যা করেছিলেন। বেশ আপনারা